জায়গা থাকবা, বেয়াদবি করবা না, একদম জবাই দিয়ে দিব পরে। 30 জন। আরো জোরে বলো। 41 জন। 41 জন। কতদিন ধরে আছো তার সাথে? 1 বছরের উপরে হয়েছে। 1 বছরের উপরে। কেন আছো তার সাথে? কেন আছো? কেউ কি লাগিয়ে দিচ্ছে নাকি নিজে নিজে আসছো? নিজে নিজে আসছি। নিজে নিজে। আচ্ছা আচ্ছা। তোমরা পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। সবাই নেই পুরুষ? তোমাদের মধ্যে সবাই কি পুরুষ? জি। কতদিন ধরে আছো তার সাথে? 1 বছরের উপরে। কোথা থেকে আসছো? মাদ্রাসার বাথরুম থেকে। মাদ্রাসা বাথরুম থেকে। তোমাদেরকে যে এখন আমি আটকাই যে এটা টের পাইছো? কথা বলে না কার? টের পাইছো? কারো সাধ্য আছে, ক্ষমতা আছে এই পৃথিবীতে তোমাদেরকে এই মুহূর্তে এই খাঁচা থেকে মুক্ত করার মতো? এখানে কয়জন? আমরা আছি 7 জন। হ্যাঁ, 7। তোমরা 7 জন। হ্যাঁ। তোমাদেরকে যে আমি আটকাই যে এটা টের পাইছো? এই তোমাদেরকে যে আটকাই যে টের পাইছো? টের পাইছো? সবাই আটকাই ফেলছে। তোমরা হিন্দু না মুসলিম? এই জোরে বল, তোমরা হিন্দু না মুসলিম? আমি জবান খুলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা হিন্দু না মুসলিম? বল, মুখে বল, মুখে। এভাবে ইশারা বুঝি না আমি। হিন্দু না মুসলিম? আমি জবান খুলে দিচ্ছি, ঠিক আছে? তোদের সাথে একটু পরে কথা বলি। এখানে 41 জন আছে, ওদেরকে আগে সময় দিয়ে নেই। কেন নাকি ডাকছে? এই, তোরা কেন লাগছো এই মেয়ের সাথে? কেন লাগছো রে? আরে ভালো লাগে তাই। ভালো লাগে তাই। আপনার কোন জায়গাতে আসছেন? টাঙ্গাইল থেকে। মেয়ের বাবা কো? আচ্ছা আচ্ছা। আপনারা কবে সিরিয়াল ছিলেন? সিরিয়াল দিছে 8 তারিখ মনে হয়। 8 তারিখ। আচ্ছা আচ্ছা। দেখেন, এই মেয়েটা টাঙ্গাইল থেকে তাদের নিয়ে আসছে। আপনি যে পরের রূপে আইলেন চিন্তা ভাবনা করলেন না? হ্যাঁ হ্যাঁ, এই দেন মুরব্বী কি বলতাছে যে এই ছোট মেয়ের সাথে যে আসলা। পরের মেয়ের এই যে শিশু বাচ্চাদের আপনি আইলেন, হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা ভাবনা করলেন না? আরে ভালো লাগছে তাই আসছি। না, আপনি ভালো লাগলে পরের মেয়ের রূপে আইলেন কে? আপনার তো একটা বিভাগ আছে। কিসের বিভাগ? ওদের বিবেকে কোনটা প্রসব করে দিয়েছে? দিন পুরি যাই থাকেন, আপনি পরের মেয়ের রূপে আইলেন। আল্লাহ আপনারা করে দিলাম না কিছু। আচ্ছা, আপনি কিছু করেন না, আপনি এটা উত্তর দিয়ে পাবেন না। আমি দেব মাদ্রাসা দিছি অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। এই তোমরা কত কি কি ক্ষতি করছে মেয়ে? ওদের পড়ালেখা করতে দিব না, ওদের শরীর অসুস্থ বানিয়ে রাখবো। শরীর থেকে কোনোদিনও যাব না। ওই শরীর থেকে কোনোদিনও যাবা না? না। তোমাদেরকে যে আমি মাইরা ফেলামু, এই মৃত্যুর ভয় নাই তোমাদের? মারতেই পারবেন না আপনি। হ্যাঁ, তোমাদের কোনো বাপের ক্ষমতা আছে এই মুহূর্তে তোমাদেরকে বাঁচানোর? জোরে বল, আছে? না। তাহলে মারতে পারবো না বললে কেন? তোদের কথা ভুল হয়েছে না? এই তোদের কথা কি ভুল হয় নাই? না। অবশ্যই হয়ে যায়। কানে ধর, কানে ধর, নাইলে গলা চিপা দিয়ে দম বন্ধ করে দেবো। কানে ধর। ধর্ম না। ধরবে না? না। এই পরিবারে কার কার ক্ষতি করছো তোরা? ওরা কই ক্ষতি করে দিব একবারে। একবারে কি করতে চাস তোরা? ওরা একবারে ক্ষতি করে দিব মরে। একবারে কি ক্ষতি করতে চাস সেটা বল। মাইরা ফেলামো। কি করবে? মাইরা ফেলামো। মাইরা ফালাবে? কেন মাইরা ফালাবে? সে কি করছে তোদেরকে? ওই রোগীরা শুধু কবিরাজের কাছে নিয়ে আসে, ওটা মাইরা ফেলামো যদি আরো নিয়ে আসি। আর তো নিয়ে আসা লাগবে না, আজকে তোদেরকে আমি মাইরা ফালামো। তোরা দেখ বাঁচতে পারোস কিনা আমার হাতে পায়ে ধইরা। ঠিক আছে না? আমি তোদেরকে যেভাবে আটক করছি, বন্দি করছি, এটা তো রশির বান বা সুতার বান না যে ফিসকাইয়া সইলা যাবি। এটা হচ্ছে আল্লাহর কোরআনের বান। এটা পৃথিবীর সর্বশেষ চ্যালেঞ্জ। কোরআন অমান্য করে কেউ জায়গা থেকে লড়তে পারে না। তোরাও পারবে না। পারবে? কথা বল, পারবে? না। পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের পাওয়ার। ঠিক আছে না? অনেকে জিন এবং জাদু বিশ্বাস করে না।
এই যে জিনেরা বর করছে তার শরীরে, কিছুক্ষণ আগে তো সে স্বাভাবিক ছিল না, কিভাবে ছিল? জিন বর করার আগে কিভাবে ছিল? স্বাভাবিক ছিল। এই যে তার শরীরে বর করছে, আপনারা সবাই দেখতেছেন, আমি কি তারে মারধর করছি? না না এই কথাগুলা যে বলতেছে তারে কি আঘাত কইরা বলাইতেছি না জিন বর কইরা বলতেছে? বলেন জোরে। জিন বর কইরা বলতেছে। অনেকে জিন নিয়ে টিটকারি করে, মস্কারি করে, বুঝছেন? আরে বাবা রে, হ্যাঁ, চিৎকারি করবি। সে তো এরকম বিপদে পড়ে নাই, পড়লে কি আপনি- ওই কেলিগো ডাকছস কবিরা, হ্যাঁ, কেলিগো ডাকছস? তোরা এই মহিলার সাথে কেন আছো? এই মহিলার খামু হ্যাঁ, খামু। খাবে হুম। কেন? উনি কি করছে? উই উই কিছু করে নাই। কিছু করে নাই, তাহলে খাবে কেন? তোরা হিন্দু না মুসলিম? আমি মুসলিম মুসলিম। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। হ্যাঁ। কতদিন ধরে আছো তোর সাথে? অনেক বছর, একটা ছোট্টবেলা থেকে ধরছি, একটা ছোট্টবেলা থেকে। ছোট্টবেলা থেকে। এই পরিবারে কার কারে ধরছো তার? ওই জন্মে এরা ধরছি খামু, তাই? আর কারে ধরছো? আর আমারে ধরছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি কি কোনো অন্যায় করছে? কে? এই মহিলা যারে ধরছো তুই? না, এই মহিলারে আমার খুব ভালো লাগে। ওর ছোটবেলা থেকে রূপ, ওর সবকিছু আমার অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তোদেরকে সবাই যে আটকাই যে আমি এটা টের পাইছো? এ আটকাইছি কইলি হইলো? হ্যাঁ? আটকাইছি আটকাইছি। তোরা কি যাইতে পারবে বুঝস? এ যাইতে পারবে এখান থেকে? তোদের বাপের ক্ষমতা নাই, কোরআন দিয়ে আটকাইছে তো। এটা কি মন্ত্র দিয়ে আটকাইছে নি? কোরআন দিয়ে আটকাইছে। কোরআন বেদ কইরা যাওয়ার মতো পরাশক্তি কেউ নাই। কথা বুঝছ না? তোদের কোনো বাপ থাকলে ডাক দে যে হুজুর আমাদেরকে আটকাই যে আইসা কথা বল হুজুরের সাথে। আর মেয়েরা কি করবি কর? ওর মেয়ের কি সমস্যা? আর মেয়েরা খাইয়া হালাম। খাইয়া ফেলাবে কেন? ওর চক্ষু দুটা ভিতরে লেগেছে গা। হ্যাঁ, ওর মেয়ে কি করছে তোদের সাথে? ওর মেয়ের মস্তক খাম। কি এ মেয়ে কি করছে তোদের? ওর মেয়ের মস্তক খাম। মস্তক খাইবে? হ্যাঁ। আর কি করবে? আর ওর মেয়ের মাইরা হালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোদের সাথে একটু পরে কথা বলবো আমরা। আমার স্ত্রী একটু দেখো। হ্যাঁ, এই এখানে 41 জন। আর কি কি তোরা এই মেয়েকে মারতে চাস কেন? ওরে ভাল লাগে, ওরে খালি কবিরাজের কাছে নিয়ে আসে, তার জন্য আর কি মাইরা ফেলাম, তাইলে আর কবিরাজের কাছে তোরা নিয়ে আমার আসবো না। পিছু ছাড়স না, এই জন্য তো কবিরাজের কাছে ওরা নিয়ে যায়। তোরা পিছু ছাড়স না কেন? ছাড়বো না ওরে। কেন ছাড়বে না? তোরে সবসময় অসুস্থ রাখ, মরে পড়ালেখা করতে দিব না রে। আর কি কি ক্ষতি করছো তার ইতিমধ্যে? ওর ভিতর থেকে একবারে শেষ করে দিব। আর কি করছ? ওরে খালি অসুস্থ বানায় রাখতেছি। তাই? আর এই পরিবারে কারো কোনো ক্ষতি করছো? না, খালি ওরই ক্ষতি করবো। এই মেয়ের মাথা থেকে পা পর্যন্ত কোনো গিট বা বাম মাসুস নেই? না পারলে সেটা বল, না সত্য কথা বল। না। এই মুহূর্তে তোদেরকে যে আমি মাইরা ফেলাম, এই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তোরা কি মুসলমান হবি? না মুসলমান হবে না? না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তোদের কোনো শেষ কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা কোনো কথাবার্তা আছে কিনা? আমি দেখ করলাম ওটা করে মুসলমানের বল। হ্যাঁ, না। ওই ওর মেয়েরা তো অনেক দিন ধরে ধরছি, ছোট্টবেলা ছুটি করে থেকে আইছে, বুঝছস? তাই নাকি? ছোট করে থেকে? আর ছুটি করে 40 দিনের দিন ওর মেয়ে চিকেন পারছে, ওই কি বুঝে নাই? হ্যাঁ ওর বাপে হ্যাঁ, বুঝে নাই? না। কি কয় আমাদের আপনার মেয়ে? আচ্ছা ঠিক আছে। এই 41 জন, মৃত্যুর আগে আর কিছু ইচ্ছা আছে তোদের? না, আমি যাব না ওর শরীর থেকে। তুই যাবে না? না। আমি হলেন আপনার একটা কথা দিলে, আপনি যদি কিছু চান, যদি কিছু নিবার হয় তাই এটা নিয়ে আপনি আসতে গেলে সুন্দর করে দামকা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এর আগে এত দূরে। ধরেন না, হাতে ধরেন। এই ধরেন, গেলাম তো নিয়ে যাবো না। অত নিয়ে যাবো। সরেন সরেন, মারা গেছে, সাল্লাহ করে দাঁড়িয়ে। মারা গেছে। এই দিন 41 জন। হ্যাঁ, সবাই আল্লাহু আকবার বলেন। ওই আমার শুনলাম আওয়াজ না কে আয়? আরে দূরে দাঁড়িয়েছিস কেউ নাই? আয় এই যে, কথা কবি কেন রে? আয় এদিকে এদিকে সামনে নিয়ে আসুন তাহলে। কাজ আছে। এখানে আসো, এখানে আসো। কি নাম তোমার? নাম বলো। রিফা। কি নাম? রিফা।
হ্যাঁ, রিফা না দীপা? রিবা। রিফা, চোখ বন্ধ করো, অনেকগুলো লাশ আছে চোখের সামনে, চোখ বন্ধ করো, ভয় পেয়ে না। হ্যাঁ, চোখ বন্ধ করো। এখানে নাও, চোখ বন্ধ করো। হ্যাঁ, লাশগুলো গনো, 1 2 এরকম গনো, জুড়ে গনো। 1 2 হ্যাঁ, 3 4 5 6 7 9 10 আরো আছে, এদিকে আছে, এদিকে আছে, সবগুলো গনো, গনো। 10 হ্যাঁ, 11 12 13 14 15 16 17 হুম 18 19 হুম 20 হুম। 21 22 23 ওই এই যে এত নাচকে 25 হুম। এই যে বেটা নাচাইছসকে 27 নাচাইছসকে লিগা তুই 28 বেয়াদবি করবে না, 29 বেয়াদবি করবে না। 30 তো বড় সাহস তুই নাচাইছস 31 32 33 34 35 36 37 38 39 40 41 আর পাইতাছি না 41টা জোরে কও সুবহানাল্লাহ। তো দাও, সবগুলো তো আগুন ধরে দেবে। দাও, নিচের দিকে, আমার উপরে দিও না, দাও জোরে। আগুন ধরছে, কম না বেশি? কম। আর একটু দাও। ধরছে, হ্যাঁ কম না বেশি? বেশি এখন। এই মুসলমান জোরে এখন সুবহানাল্লাহ। আগুন দাও দাও করে জ্বলতেছে। হ্যাঁ আল্লাহু আকবার। আমরা 6 দারুণ গেছি, সেখানেও সুস্থ মতো থাকতে দেয় না, ওখান থেকেও নিয়ে এসে করতে হয়েছে। কথা বলতে চাই বাবা, বলুন। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগর আকাশ বাতাস বিজয় আইবোটা কে? বাবা, এই দিনটা তো এখন কি আসছে? যারা ছিল ওদেরকে তো মাইরা ফেলাই দে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মাপছেন বাবা। এই দেখেন, এখানে সাফও আছে। জায়গা থাকবা, বেয়াদবি করবা না, একদম জবাই দিয়ে দিব পরে। কে কারে কায় পরে বোঝা যাবে। আমারে কাজ করতে দে। সবাই কি ফুটতাছে? বলো ফুটতাছে নি গো? পুরা শেষ হইয়া গেলে বইল, হ্যাঁ? জোরে বলো, ফুটতাছে না পুরা শেষ? পড়তাছি। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আপনারা দেখতেছেন আজকে আমরা কয়েকজন রোগীকে একসাথে বসাই দিই এবং রোগীর গার্জিয়ানদের সাথে আছে। বিষয়টা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আল্লাহর কোরআনের চিকিৎসা নেওয়ার জন্য। আমাদের চিকিৎসা সম্পূর্ণ তাবিজ কবজ, শিরিক বিদআত মুক্ত, কুসংস্কার মুক্ত, পবিত্র কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা। এই যে আমরা যে রোগীদেরকে চিকিৎসা করলাম, অনেক জায়গায় নাকে মুখে মেডিসিন লাগায় চাপ মাইরা ধরে, অনেক জায়গায় রশি দিয়ে বাঁধে, অনেক জায়গায় লাঠি দিয়ে পিটাপিটি করে। পুরো শেষ। সব শেষ, হুম। আলহামদুলিল্লাহ। এখন আমাদের অনেকজন একদল হুজুর আসবে, দূরে সালাম দিবে। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ। হুজুর কতজন হবে আনুমানিক? কতজন হবে? 41 জন। 140 জন। আচ্ছা হুজুর, এই লাশগুলোকে দাফন কাফনের জন্য আপনারা নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন। এখানের মধ্যে যারা হিন্দু আছে ওদেরকে বস্তায় করে টাইনা নিয়ে যান। কেউ মুসলমান থাকলে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। একদম কয়েক সেকেন্ডের ভিতর পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর। দেখো তো কিভাবে নিচ্ছে, বস্তায় করে না কাঁধে করে? সবগুলা বস্তায় নিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমরা চিকিৎসা করলাম, অনেক জায়গায় লাঠি দিয়ে পিটাপিটি করে, হ্যাঁ, রোগীর নাকে মুখে চোখে মেডিসিন লাগাইয়া চাপ মাইরা ধরে। আমরা কি এরকম কিছু করছি? না, না, শুধু তেলাওয়াতই করছি, তাই তো? এই দেখেন ওনারা বন্দি অবস্থায় কি করতেছে।
আপনাদের কোনো বক্তব্য আছে? হুম তাদের কোনো বক্তব্য আছে? বক্তব্য একটা আছে। কিসের বক্তব্য? এটা হলো যে আশাদাত, ওই যে আশাদাত আছে না, তাকাও তাকাও। ওই আশাদাত পোলারও খামু, ওই আশাদাত পোলারও তুমি খামু। সুস্থ? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া, এই 41টা দিনকে আমরা মারছি। এই মেয়েটা এখন সুস্থ। তোমার বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল। তোমার বাবার নাম? রফিকুল ইসলাম। মায়ের নাম? আনিকা নাওয়ার। আনিক আনোয়ার। আনিকা নাওয়ার। আনিকা নাওয়ার। ঠিক আছে, তুমি খুশি না বেজার? তোমার জিনগুলোকে খুশি। মারা হয়েছে। খুশি। ওরা তোমার কষ্ট দিত, টের পাইতা? পড়াশোনা বন্ধ করে দিয়েছিল নাকি? শরীরে চাপে মুখে বলো। চাপে, হ্যাঁ, শরীরে চাপে চাপে, ঘাড়ে চাপে, চোখ বুঝ, চোখ বুঝ। অনেক আঘাত। ঠিক আছে ইনশাআল্লাহ। যাও ওই কর্নারে বসো, এই যে দেখো, যাও ওখানে বসো। আমরা এই রোগীর চিকিৎসা করবো এখন। হ্যাঁ হ্যাঁ, কি ওই রোগীর জন্য এই যে আমি একটা চিকিৎসা করলাম, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। হ্যাঁ।